চোর আসবে। তুমি এর কাজে রেখেছো, চোর না আসলে পালিয়ে যাচ্ছে। তোমার সিকিউরিটি কোথায়? ও মা, চোর আসছে না, বাবা খেয়ে নেবে। চোর না কেউ খাবে। চোরে একটা কথা বলি, চোরে খাবি না, সামনে রেল লাইন আছে, শুয়ে পড়ে যা, ট্রেনটা তোর কারো মধ্যে চলে যা, আর কিছু হয় না। চোর না আসবে, সেই চোর ধরবে নাকি? কেন তোমাদের বাড়িতে ওই বিহারিওয়ালা রাম সিং? ওমা, সবাইকে চেনে, রাম সিংকে চেনে। ওই রাম সিং জামাদার ওই এবার ষোলো খুলে কথা বলো। কোনটা হলো হাসির কথা তোমার গর্ভে একটা পুত্র সন্তান আছে। ভালো খাচ্ছি গেল সাতপুরে আমার ব্রাহ্মণ। হ্যাঁ, তুই ওখানে কাটতে যাচ্ছিস? কি বলিস আমি? ভুড়ি বয়স নাকি? তোর এমন অভিশাপ দেবে না, তুই রেশনে চাল পাবি না। তোমার রেশনে চাল না পাই না পাবো, ওর পরিচা ছিঁড়ে খাবো আজকে। সরে যাও। বলে কিনা ভুড়ি বয়স তোর বাচ্চা হবে। কি করে হবে? আমার বাড়ির কথা বলছিস? কি আছো? আমি যাবো, দাও। কি গো? আমি খাবো, আমি খাবো। তোদের খেলি হবিনি, তোরা তো ভাজা। বাবা কি বিচ্ছিরি কথা দেখো মা। এই দেখ শোন, ওইটা ফাটাবি, ফাটিয়ে দেখবি ওর ভেতরে দুটো বিচ্ছি আছে। বিচ্ছি না, একটু দানা আছে। ওইটা ভালো করে শুয়ে ফেলে বেষ্টন করবি, করে রানীমার হাত পাত ভালো করে ভাজবি, বেঁধে রানীমার ওই গরুর মতন গোপালে খাওয়াবি। ও, গরুর মতো খাওয়াতে হবে? তাহলে আর বলো। ওইরকম করে খাওয়ালি দেখবি রানীমার হয়ে যাবে। কখন খাওয়াবো? তুই সন্ধ্যের বেলা খাওয়ালি, রাতের বেলা হবে, রাতের বেলা খাওয়ালি, ভোরের বেলা হবে, ভোরের বেলা খাওয়ালি, দুপুর বেলা হবে, দুপুর বেলা খাওয়ালি, বিকেলে কতগুলো হবে? কতগুলো হবে বলতো? হবে কিন্তু একটা যখন হবে সকাল আপনার লুঙ্গি খুলে গেছে মনে হচ্ছে কি? ওটা তো বাসায়। ওমা জিজ্ঞেস করো, নাম টাম কি দেবো জিজ্ঞেস করো। শোনো না, পুত্র নাম হলে তা কি নাম দেওয়া যাবে? তোরা নাম ঠিক কর। আমি নাম দেবো? আমি নাম দিই কি নাম, কি নাম, কি নাম? ফটকে। আমি নামটি শোনো, ওর নাম থাক চটকে। কি নাম থাকবে? আপনি একটা নাম দিন তো। আমি নাম দেবো? হ্যাঁ তুমি দাও। সব দিচ্ছি জায়গায় আমি আর আমি ওইটাই দেবি। কালি ওই সন্তানের নাম থাকে শুভ দিনে শুভ সময়, ওই সন্তানের নাম থাক স্বর্ণ লক্ষিন্দার। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমার যদি পুত্র সন্তান হয়, আমার দাসীরা মিলে আপনার পিছনে দেবে 10,000। ও কিরম লোক বলতো? এ কিরম লোক? এখানে ঘরে শুয়ে আছে, আরে ধুতি পরে আছে, ধুতি কাজ হয়। হ্যাঁ ওই জন্য হ্যাঁ ধুতি দেবো। তাহলে আমি চলে যাচ্ছি, তোরা আমার বিদায় আদায় করে। কিসের বিদায় যায়? যদি বাচ্চা হয় তাহলে বিদায় করে আর দেবো না কিছু। আমি সব পাঠিয়ে দেবো বাবা, কিন্তু বাবা একটু চরণ সেবা করলে হয় না আপনার? হ্যাঁ হ্যাঁ, চলো তো, চল খাও। তোমার চরণ সেবা করব, ছেড়ে দেব না। তোমার চরণ সেবা করব।
বেশ মা রাখি আজ আজ ভালোবাসি আমরা রাজার দাসী গো ভালোবাসি আমরা রাজার দাসী গো ভালোবাসি আমরা রাজার দাসী আমরা রাজার দাসী আমরা রাজার দাসী ভালোবাসা করি গো রাজার দাসী ভালোবাসি রাজার দাসী ভালোবাসা করো হয়ে গেছে ফল দেখেছিস? হ্যাঁ মা এই নাও। উমা, এর মধ্যে কি কিরবির করছে, কি বোকা হাসছে? ওদের কি বলতো এই ফলের নাম হলো খোকা ফল আর ওই ফলের বীজগুলো বিক্রি করে উমা, আমি কি করে খাবো বাবা গো? উমা! যে না করলে তোমার খেতে হবে না আমার তো আমরা খাই। দাসী, হ্যাঁ কোন ঠাকুরের নাম করে খাবো বল? যদি হয় ওই হোস ঠাকুর নাম করে ওমা ঘোষ ঠাকুর কি? পেটে বাঁচি নাম করে খাও না বাবা, পেঁচাকুচি গাছের মাথায় থেকে আমি খাবো না বাবা। তাহলে কি করবো তোমার এক কাজ করো মা ষষ্ঠী আর বাবা গোপালের নাম করে খাও কি করে? তোরা তাহলে সবাই সংকীর্তনী কর, ঠিক আছে ফুলধ্বনি কর, আমি ফল খাবো। বাবা খাও তো শাক বাজে হলুদে। মরে যাবে নাকি দেখো যা ওষুধগুলো সব ফেলে দেবে ওমা, আমার মাথা কেমন ঘুরছে দাসী রে। বুঝতে পেরেছি আমি আর বাঁচবো না দাসী। আমরা বুঝতে পেরেছি দৈবার ঠাকুর দিয়ে গেছে ফল ওই ফল খেয়ে তোমার পেটে গেছে কল দাসী, হ্যাঁ তুই বাপ কি বলেছিস নাকি? কি বলেছি ও তুই বাপ বলেছে শুনি হাত ঘুরে কি বলেছে মনে নেই তুই তাহলে শোনাতে আরে আমার গর্ভে জন্ম নেবে। তোর নাম লক্ষ্মীনারায়ণ। বলেছি গোড়াই আমি তাই সোনাই দেবার বলেছি গোড়াই তুই আমাকে টাকা তুই আমাকে পাগল লোকে হ্যাঁ একটা কথা বলবি, তোরা রাগ করবি না? না বলো আমার খুব মনে হচ্ছে আমার শাক খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি। বাবা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে শাক খাবে আমি এই জন্য বলতে চাই না তোদের কাছে। ওমা বুড়ো বয়সে শাক খা ওমা দুঃখ করো না মা। বলো মাকে বলো কাশি, হ্যাঁ আচ্ছা এখানে যারা যারা বসেছে তাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে সবাই চুপ করুন। তাকে ওইদিকে সাউন্ডের জন্য আর এইসব সাউন্ড ধরে আনতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ ও আমার দাসী রে, বলো মা। বলি না তোমার এই শাক খাবো ইচ্ছা হয় আমার অন্তরে। ওরে হরমজি তোমারে কত সাধন দিতে ইচ্ছা ওরে হরমজি ওরে হরমজি পুরো মাসে চলছে তোদের মুখে বলি আমি বলি না তোরা শুনে ভালো লাগে। আয় আল্লাহ আমি বলি আমি দাসী করতে ভালো লাগে।
আর বেশি করে লাগবে বাবা না, বেশি করে খাবো না, তুই হিংসা করিস বলে বলতে দিচ্ছিস না। আমি হিংসা করি হ্যাঁ বুঝতে পারছো কি হচ্ছে বুঝতে হচ্ছে, কিন্তু আমি খাবো না। তা কি খাই বলো বলো আমার অষ্টম করবি সন্তানের সে আমার খুব খিদে। বুড়ি বয়সে ছাওয়া বিয়ের কত খাওয়া তোমার জানে শোনো, কি কি খাবো সব আনবি। বলো 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 মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম, আলুর চপ, বেগুনি, পাঁপড়, ঘুগনি, চাউমিন, চিকেন চপ, ভেজ চপ, ভেজিটেবিল চপ, ললিপপ, এগ রোল, চাউমিন, বিরিয়ানি, চিকেন চাপ। বাবা আরে মা এখানে তো শেষ না আর কিছু খাবে না আসি, কি আমার একটা ইচ্ছে হচ্ছে যেন আমি হুমড়ি খাই। বাবা পেটে ছাওয়া উল্টে যাবে জানো হ্যাঁ, সাথে জিলিপি খাও। আরে অবশেষে হরিদাসী চারটে ফুচকা আনবি রে। গাড়িকে পাঠিয়ে দিস না, ফেরবে হাঁটি। আচ্ছা মা তুমি যাও সর্বত্র স্নান করি ঠিক আছে, আসি। নতুন বস্ত্র পরিধান করো ঠিক আছে, বসন্ত বলো তোমার জন্য বিহারি বলো বাহার বলো বিহারি বলো বাহার বলো হই রবিবার পুরো এত রসিক না করে যা বাজার করে নিয়ে আয় রানীমার সাথে জোগাড় করে যাবি আর তারা করেই ফিরে আমার নারকেলের ভাঙি গো বাজার করতে যাই গো আমি নারকেলের ভাঙে গো ধীরে ধীরে চলে বাড়ি নারকেলের ভাঙে গো ধীরে ধীরে চলে বাড়ি নারকেলের ভাঙে গো आलू के पटल के केले को सब्जी को
কতখানি বেলা হয়ে গেল? অত দূর যাবো? এবার ঠ্যাংরাতে পিছ বোঝা নাও। এত দূর যাবো? যা রান্না করবো রেখে চলে যা। এটা রান্না হ্যাঁ হ্যাঁ দাসি আয়টা রান্না করি। আজ রান্না রাধি রাধি গো রানী মায়ের জন্য দাসি রান্না হয়ে গেছে। তুই বস, সব খাবার সাজা, আমি রান্নাকে নিয়ে আসছি। বাবা এই বুড়ি বয়সে বিয়েটা কি কমতে হয়েছে তার। মায়েদেরকে বলছে আসুন শাক খাই যান, মন্দিরের গান সবাইকে আসতে হয়, না আসলে অমঙ্গল হয়, আসতে হয়। সবাই এসো, রানীমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও সাথে খাই ও সাথ খাই গো শোনো কবি দিনি ও সাথ আরে সময় সময় আজ খাই যাবো আমার আশা কষ্ট সে কিবা তোমরা করবো আস্তে আস্তে সময় আজ খাই যাবো বসে গেল ও মাইয়া তারা করিছ সায়ুরি জল ভরিতে চলি করছি তাকে পিয়ার সাথে কথা ডাকে পিয়ার সাথে কথা ডাকে ও সাথে লাগাই
খুব খাইয়েছে আমার মায়েরা কেউ আসেনি ওদের আসার দরকার নেই ওদের নিমন্ত্রণ করেনি ভালো কথা আসবে না আমার ছেলের হাতে ওদের বলবো ওরা সামনে দাঁড়াতে পারছি না ও বাবা তোমার সঙ্গে 7 মাস হয়ে গেছে ওদের সেই 7 মাস হলো 8 মাস হলো মাসি 9-10 মাসের পরে ওই না 9-10 মাসি
বাচ্চা কাঁদছে না কেন? মনে হচ্ছে প্রদীপকে চাপড়ে রাখতে হবে। আর কাঁদি না, আমার দুঃখ হয় না। রানীমা মনে হয় মরেছে। কাপড়টা ভালো করে বাঁধো, নাহলে দুধ চুরি যাবে। তোমার ছেলে কি কাজে হয়েছে চুপ কর না বাবা, চুপ কর। আজ দুধ দাও আমরা কি করতে করলু একটা মশলা দেখছো বাচ্চা হচ্ছে তখন খাবো দাঁড়ি ও দাঁড়ি ওই দাঁড়ি বললি নাকি? দূর থেকে দাঁড়া, দূর থেকে শোন। রানীমার না একটি সুন্দর ছেলে হয়েছে, তাই তোদের রাত্রি ঘরে ঢুকতে নেই। আরে বাচ্চা হয়েছে না, ছেলেদের রাত্রি ঘরে ঢুকতে নেই। আরে কেমন আস্তে আস্তে বন্ধ পাচ্ছে। খবর দাও তাড়াতাড়ি যা, দাইমাকে খবর দে। দাসী ভালো করে এগুলো পরিষ্কার করে দি। এই বড় দাসী, এগুলো আমি পরিষ্কার করতে পারবো না, তোর ভাগে পড়েছে, তুই পরিষ্কার কর। আমি করবো? হ্যাঁ, আমি তো বয়স হয়ে গেছে, তোমরা খালি শরীর খারাপ করবে। আমি চলে যাচ্ছি, তুই কচি মতো আছিস, তুই কর। এগুলো আমি পরিষ্কার করতে পারবো না। কে পরিষ্কার করবে এগুলো? আমি জানি, আমি পরিষ্কার। আমি কি এখন উঠতে পারবো? শোনো, আমি অন্য দাসীর নয় ফাটাচ্ছি, আমি তোমার নারী শিক্ষার জন্য কাজ করাচ্ছি, আনতে যাচ্ছি। তুমি দাসী আমি কেমন করে উঠবো? আমার হাতে পায়ে কাজ আসছে, আমি উঠবো কি করে? মাটি ধরে উঠতে পারবো? হ্যাঁ, উঠতে পারবো। তোরা বলছিস উঠতে পারবো? উঠতে পারবো? তোরা একটু মরেছি। উঠতে পারবো নাকি? আমি উঠবো। বাতাস মুরগো এসেছি ভালো বুঝিনি তোমার ছোঁয়া কত যে বাতাস মুরগো এসেছি ভালো বুঝিনি তোমার Bye-bye.
যেন শরীরটা আলস্যি মনে যেন সব শক্ত হয়ে যাচ্ছে। শোনো না, হ্যাঁ, তুই কি করতে এসছো আমাদের বাড়ি? আমি তোমার ঠাঙ্গার ডাক দিয়েছি কিন্তু তোমার দিয়ে ঠাঙ্গার উপরে যাচ্ছি। তুমি এখনো ভালোবাসো তো? ওখানটায় বসো, কি আর আমি ভালোবাসি। ঘরের মধ্যে গুজুর 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 করছি কাজ চলে রে। এই তুই করে ওই আমার 12 বছর ভাতার গেছে মরে, আমার 12 বছর ভাতার গেছে মরে, আমার 12 বছর ভাতার গেছে মরে, 12 বছর ভাতার গেছে মরে, 12 বছর ভাতার গেছে মরে, 12 বছর ভাতার গেছে মরে। ভালো বছর ভাতা গেছে মরে, 12 বছর ভাতা গেছে তাই না দেখে মন চাইয়া জানো কত সাত করে ওদের কাপড়টা ঠিক করো। দেখে চলে যাচ্ছিস কানে এই মুখ করা দিদি একটা কি গল্প করবো কত আশা করে একটা বিয়ে করেছি 2 মাস আমার কাছে ছিল তারপর 6 মাস বাইরে কাজে গেল 63 তোর বাবা 63 পেরা এই তো দিদা 63 6 মাস পর ঘরে এলো মাছ মাংস সব রান্না করলাম জানি পুরোটাই বাড়িতে এলো মৃত্যু কার খাবে? সবাই মিলে একসঙ্গে খাবো ওই সামনের পুকুরে চান করতে গিয়ে কোথায় ছিল বড় কাবলা মাছ জানি না রে বাবা কোথায় করতাম বলো হরে দিতে হয়ে গেল আমি বুঝতে পারিনি এই মাছটা কোন জায়গায় করতাম মারলো তারপরে ক্লাবের ছেলেরা ধরলো বলে তাই মা তোমার এত প্রেম চৌমান প্রেম চৌ কে বলতে লিখতে সত্যি এই ভালো আছো তো তুমি? কি করবো ক্লাবের ছেলেরা বলে প্রেম চৌপান তুমি একটা করো না দেখে শুনে আর করলাম না মাসে নাতিনা কোথায় গেল রে এত দূরে কেন? এত দূরে এসো না। তোমার নাকি জ্বর হচ্ছে কদিন ধরে আমার বুকে জোরে ধরো দেখো। কোলাগানে তৈরি আছিস তোমার নাতিরা জ্বরে ছিল তার গরমে তাপ দিচ্ছিল। তুই ডাক্তার নাকি আমার ডাক্তারের মধ্যে হেলবা ঠাকুমা, তুমি কোথায় গিয়েছিলি? কেন তোর খুঁজে খুঁজে মারাচ্ছি তুই ইয়ে পারে ও পারে এই শোনো না ঠাকুমা, তোর খোঁজ কি হয়েছে? হ্যাঁ? রাজবাড়ি প্রহরী ওটা কে বলো তো ঠাকুমা? রাজবাড়ি আর বলতে হবে না তুই বাইরে চলে যাও ঘর যাচ্ছে। ঠাকুমা ঠাকুমা ও ঠাকুমা এই হাতে কতটা পেয়েছে ঠাকুমা? ও বাবা কেন তোমাদের কাছ থেকে নিয়ে আমার দলের একটা ছেলে রাখতে দিস ঠাকুমা আমি চলে যাচ্ছি। চলে যা রাস্তায় দাঁড়াও আসতেছি। আচ্ছা আমি রাস্তা দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। এই মুখ পড়া দরকারটা আমার সাথে আর দরকার মিটাচ্ছে আমার নাতনির সাথে নাতনি বড় হয়েছে দরকার দেবে বলতে তো আমি রেখে দিই। বড় হয়েছে কি ছোট তো সেটা আমি দেখে নেবো তুই কোথাকার কে তুই দেখবি কেন তুমি একটু আগে হ্যাঁ কি ওরা গান করতেছিলে হ্যাঁ তাই না দেখে মনটাই আমার হু 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 করে আর
গান শিখলো কার কাছ থেকে? এই অদমের কাছ থেকে এই, কি আর কি মারতেছি দিদি রাতে কি আর কি মারতেছি আর আদুর একটা গান দিলাম গানটা নিতে পারলো না কি গান গো? হয়তো তেরি মেরি কি হয়েছে? तेरी मेरी कहानी তা ভালো গেছে পাগল। সম্পূর্ণ ভুল ভুল গানটা তো ওরা তুমি না কেমন গান? তুই শুনবি বলো দেখি। তুমি আমার জীবনী সাথী তাই নাকি? আমি আগে বুঝিনি তুমি আমার জীবনী সাথী আমি আগে বুঝিনি তো এটা ঠিক গান? এটা সঠিক গান ঠিক গান আর রানু বাড়ি গেলে ভুল করে। ভুল করেছে হ্যাঁ। যেখানে মানুষ যাবো সেখানে ভুল হচ্ছে আবার তুই কি করতে জীবন আমি এসছি তোমাকে একটু রাজার বাড়ি যেতে হবে। আর হাজার বাড়ি কেন যাবে এই কত করে বেশি টাকা দেবে ও তো আমি এদিকে কথা বলবো। ঠিক আছে বড় হবে এখন অনেক বাকি আছে আমাকে রাজবাড়ি কেসের জন্য নিয়ে যাবি বল রানীমাটি সুন্দর ছেলে হয়েছে, তোমার নাড়াচাড়া করতে যেতে হবে। এই মুখ পড়া কি বললি বুড়ো করে রানীমা বাচ্চা বিয়ে বসে আছে আরে হাগো হয়েছে। কেন তোদের রানীমা তো রাজাবাবু তো বাড়ির জায়গাতে কিভাবে হলে বলে বললে হয়তো বলে বল করে হয়তো। আমাকে পরে মারতেছে হ্যাঁ, তাই আমাকে কিসের জন্য যেতে হবে নাই কাটতে তোমাকে নাড়াচাড়া করতে তা হবে। আমাকে কি 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 দিবি বল কি দেবো? এই ধরো তোমার আমি কানে মতি দেবো। এই মুখ পড়া মনসা পুকুর এত বড় ধরা শুরু হয়ে গেল অত বড় মাঠ থাকতে মূর্তি পারলে আমার কানেতে মূর্তি ও কালো বুড়ি। এই আমি তো সারা এই, কি আর বলছি? এই দেখো তোমার কানেটা কি বলো? ঝুমকো এই তো এই। না শোনা না কি গন্ধ। আরে বাবা বয়স্ক হয়ে গেছে ওই নাতিটা কতবার বলেছি আমার কাপড়ে খেতে দিস আর কাটার সময় পাচ্ছে না কি করবো এক কাপড় করে চাইলে দিচ্ছি একটা কথা বলবো? হ্যাঁ আর কি দিবি বল একটা কথা বলবো? হ্যাঁ শাড়িটা যদি ঠিক করে দেওয়া তো। দেখো তিনি আমার শাড়ি আমি কেমন রাখবো কিভাবে রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার জানো শোকেসটা কি তোর নাকি ও শুনি না, ও পরাও খাওয়ালাম, ও সব ওদিকে গিয়ে। ও, তাই নাকি বলে কি? হ্যাঁ বল আর তোমার কোমরে কি দেবো জানো? আর কি দিবি কোমরে বুঝে দেবো। এই বসে এই মার আমার কোমরে গড়ি মারতে নিয়ে যাবে একা ছাদে চল মারানিস আবার সেই সারা করে ও থাম, ওই দেখো। হ্যাঁ বল এই দেখো, এখনকার মেয়েরা না, এই দেখো। ও মার পরে এইরকম ঢিঙ্কি চিকরে ঢিঙ্কি করে ঢিঙ্কি। কোমর বিচা হ্যাঁ, কোমরে ওই দিবি আর কি দিবি বল আর কি দেবো? হ্যাঁ, ধা দরজ সব একদম রানীমা দেবে। আমার কিসে করে নিয়ে যাবি বল কেন তোমার হেঁটে নিয়ে যাবো? এর উপর আমি হেঁটে যাবো আমি কিছু যাবো শুনবি হয়ে যাবে কানাদাই তাই নাকি? আমি ঠেকরে ঠুকরে যাই সত্যি বলছি। এবার গিয়ে কাটবো আমি আমি কানাদাই আমি ঠেকরে ঠুকরে যাই এবার গিয়ে কাটবো আমি আমার মা কাছে হাতে মা কাছে ঘাটে কানে পেতে আমি না যাবো হেঁটে আমার মা কাছে হাতি মা কাছে ঘাটে কানে পেতে আমি না যাবো হেঁটে আমার নিয়ে যেতে হবে ধ্যানিস কাইয়া না চাই আমার নিয়ে যেতে হবে ছোট তুলা না চাই আমি ফেলে ছুটে যাই এবার দেখে আমি আমি ওদের করে নিয়ে যাবি হ্যাঁ, আবার চলো, আর টেস্ট দিয়ে যাবো। ওই ছোট টেস্ট কি করে নিয়ে যাবে বিলম্বনা করে ছেলেটাতে নারী ভুলে করা কাজ হয়ে যাবে চল, চল। চল এই মুহূর্তে যাবো সেই রাজবাড়ি তাই চলো। তাই না, তাই আমাকে ডাকতে এখন আসছে না কেন? ও দাঁড়ি তাই মা এলো।
ঠিক করো বাড়ি দাড়ি পড়লে আছে আমার শোনো তো তুই কার বাড়ি গেছিস আমার দাড়ি দাঁড়িয়ে তো কত ট্যাংরা ছেলে আছে আমার খুনি পিছনে ঝাল লেগেছে ও এবার বসে একটু ভয় তুই বয়স মাস খাতিস এবার ঝড় দিয়ে ছেলেটা নাড়ি তুলে কোথায় মাথা চেকি দে আর একটা সাদা কাপড় দে সুতো দে না এখন বাসে কেউ যায় না ছুরি কাছে ব্যবহার কর আমার ট্যাংরা ছেলে মুখে ফেলেছে মা এই কাটা শুরু করছি এই খেচা সোনা কাটি নিচে চলে চিনে দেবো আর কি বলো বিয়া দেবো হরে সোনা কাটি নিচে চলে দেবো আর কি বলো বিয়া দেবো হরে হাত দেখা গেছে শোনো না তোর ছেলে না আমার ছেলে তোর ছেলে না আমার ছেলে ভক্তিনি বাবা তোর ছেলে বিধা আমার বিদায় দিয়ে চলে যাবো তাই না আজ তো বিদায় হবে না 7 দিন থাকতে হবে আমার বাড়িতে 7 দিনে সেটেরা হলেই তারপর তুমি ঘর যাবে কেমন তাই নয় আর 7 দিনে থাকো যাইবা আমার ভাবনে একদিন হলো 2 দিন হলো 3-4 দিনে পরে পূর্ণ হয়ে গেছে বলো কি লাগবে এমা ছেলেরা ঘরে একটা বাতি জ্বালিয়ে দে একটু কালি দিয়ে যা একটা কলম দিয়ে যা আর একটু মধু দিয়ে যা বেশ আমার লখাইয়ের মাথায় দিলাম মধু আর দোয়া কালি নতুন বস্ত্র জলের ঘটি তার পাতা গরম সময় দিলাম আর বলি এই সেটার ঘরে এলাম বোমের বাতি কেমন ঠিক আছে জ্বালিয়ে দে আজি চলো রে মোমের বাতি আর সেটিরা ঘরে ওই সেটিরার করে গো মোহে বাতি সারা রাতি চলো ঝিকি ঝিকি গো সারা রাতে ঝিকে ঝিকে গো মোহে বাতি সারা রাতি চলো ঝিকি ঝিকি গো সারা রাতি চলো ঝিকে ঝিকে গো বিনা তারা শিবির লিখতি রাখাইল কাটি গো বিনা তারা শিবির লিখতি রাখাইল লালতি গো বিনা তারা শিবির লিখতি রাখাইল কাটি গো চলো রে মেরো রাতি সুন্দরার করে গো চলো রে মেরো রাতি তাহলে তুমি থাকতে দোয়াই আমি চললাম ঘরের মধ্যে সায়নি আজ হলো সেদিনের রাত ওই আসছে বিধাতা বিধাতা লক্ষ্মীন্দরী লাইলারে কি আমার সেটা জানতেই হবে তাই আমি মঠ মাঝে দাঁড়িয়ে রইলাম বিধাতার জয় ও বিশাদা
আমি শুনলাম লক্ষ্মীপুরের ললাটে ভাগ করে দিলাম বিধাতা দেখি বিধাতা বিধাতা করে পিছন থেকে বাধা দিচ্ছে কোথায় যাচ্ছে তুমি বিধাতা? আমি যেখানে যাই না আমি তোমায় বলবো না বিধাতা বলতে যে তোমাকে হবে, তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি আমি তো বলবো না তোমায়। বিধাতা তোমার পরিচয় করতে হবে। আমার পরিচয় না হয় পরে জানবি, আমি জানি তুমি যাচ্ছ লক্ষ্মীন্দারির ভাগ্যলিপি লিখতে। বিধাতা তুমি কি করে জানলে? আমি যে অন্তর্যামী, আমি সব জানি বিধাতা। বিধাতা লক্ষ্মীন্দারির ভাগ্যলিপি লেখার আগে একটিবার বলো ওই লক্ষ্মীন্দারির ভাগ্যলিপিতে তুমি কি বাণী লিখবে বিধাতা? দেখো আমি লক্ষ্মীপুরের ললাটে লিখব 100 বাক্য। না বিধাতা না, এই বাণী তুমি লিখবে না বিধাতা। এই বাণী লিখলে জি অবমাননা হবে বিধাতা। না না কেমন করে লিখবো? আমি তোমাকে তো তোমার পরিচয় দিতাম। বেশ, তবে তুমি জানতে চাও আমি কে? একটিবার তাকিয়ে দেখো, আমি হলাম শিরনন্দিনী, আস্তিক জননী, নাগকন্যা, দেবী মনসা। দেখি মনসা, তুমি আমার বাবা হচ্ছে কেন মনসা? বিধাতা তবে শোনো, আমি কেন বলছি, যে বাড়ি আমি বলবো সেই বাড়ি তুমি লিখবে লক্ষ্মীন্দরের ললাটে। বেশ লিখতে আমি পারি। আগে বিধাতা শোনো, কেন তোমাকে এই বাড়ি আমি লিখতে বলছি বিধাতা? বিধাতা আমি গিয়েছিলাম লক্ষ্মীন্দরীর সেই দাম্ভিক চন্দ্রধরের পূজার নেবার জন্য। সেই রাজা আমার কি করছে জানো? পূজার পরিবর্তে সেই রাজা আমার মস্তকে করেছে সেই জড়া আমি তো কাছে আমি ভুলতে পারি না। আমি যে চাই ওই চন্দ্রধরের কাছে কিঞ্চিত পূজা, তাই পূজার জন্য আজ আমার এই কার্য করতে হবে বিধাতা। তাই বলছি যে বাড়ি আমি লিখবো সেই বাড়ি তুমি লিখবে ওই লক্ষ্মীন্দরের ললাট। এখন মনসা লিখতে আমি পারি। পাপের ভার কে নেবে? শুনে বিধাতা, এর জন্য দায়ভার থাকবো আমি না মাতা। বেশ মনসা, শোনো বিধাতা, লক্ষ্মীন্দরী ললাটে লিখতে 16 বছর আয়ু। ও জানি নগরে ঘর, নামে সাই সওদাগর। তার একটি মাত্র কন্যা বেহুলার সহিত হইবে শুভ পরিণয়। সাঁওতালি পর্বতী লৌহ বাসর ঘরে হবে তাদের বাসর যাপন। আমার কন্যাকে করবে লক্ষ্মীন্দরকে দর্শন। লক্ষ্মীন্দর যাবে প্রাণে বাবা, বেহুলার সাথে সমাজ ছেড়ে ভাবতে ভাবতে যাবে ওই দেবসুরপুরী। নাচি গানে দেবতাকে মন সন্তুষ্ট করি, নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে। সেদিন হতে আমার পূজা হবে এই বিশ্ব চরাচর। বেশ মনসা, তোমারই কথা মতো আমি লক্ষ্মীপুরের ললাটে লিখবো। বেশ বিধাতা, যাওয়ার সময় আশীর্বাদ করি যে কার্য নিয়ে তুমি যাচ্ছ লক্ষ্মীপুরের বিধি লিখতে, সেই কার্য তোমার পূর্ণ হয়ে পূর্ণ হয়ে পূর্ণ। কি ভেবেছি কিঞ্চিত পূজার জন্য আমার মস্তকে করেছিস বিধাতা। আমি শিবগঞ্জি নাস্তিক জননী, আমি তোর কাছে পূজা নেব নেব। তুই চলিস দাঁড়ি আমি চলি পাতায় পাতায়। আমি দিয়ে শুনে রাখতাম না আজ রাতে পরীক্ষায় পুরে ঢুকে গেছি। তোর সামনে লক্ষ্মীন্দর কি করবে ওর হাতে পূজা নেব। দেবী দেবতা না মাতা মনসা। এই সরকার ছেলেটা আমাদের দিতে কত রাত হয়ে গেছে। একটুখানি ছেলেটা আমার কোলে দাঁড়িয়ে শুয়ে আমি করে ধুই।
দেখতে দেখতে আমি সত্যিকার ঘরে দরজার মুখে প্রবেশ করলাম। দরজার জায়গা শুয়ে আছে প্রথম প্রহর। যেমন করে হোক লোকে ইন্দ্রের নানা গায়ে জীবন করতে হবে। ওই তো ডাইনার চোখ ঘুরিয়ে পড়েছে। ডাইনাকে আমি পার হয়ে চললাম। কর্মুখ বলা তুলে দিলি বুকি বা কে রে? এ নিশ্চয় চ্যাংড়ার কাজ হবে।